আজকে নির্বাচন কমিশনকে যদি একটি নিরপেক্ষ, স্বাধীন এবং শক্তিশালী তাদেরকে প্রমাণ করতে হয়, জাতির কাছে উদাহরণ দিতে হয়। কারণ জনগণের কাছে এখনো ভোট নিয়ে সংশয়, সন্দেহ, ভোটের উচ্ছ্বাস কিছু অংশে থাকলেও দেশের সর্বত্র নেই। সেক্ষেত্রে ইলেকশন কমিশনকে এমন একটি উদাহরণ দেওয়া উচিত। এ পর্যন্ত 3 মাস পূর্বে যে সকল জেলা প্রশাসক, এসপি সাহেবরা জেলায় ট্রান্সফার হয়েছে, অন্তত 3 মাস সময় বেঁধে দিয়ে বাংলাদেশের সমস্ত ডিসিএসপিদের প্রত্যাহার করা, বদলি করা উচিত। জাতির প্রত্যাশা হলো একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড। এই একটি নির্বাচনের জন্য আমাদের একটি গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা হলো জনগণ যাকে পছন্দ করবে সে নির্বাচিত হবে এবং সে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। আমরা জনগণের প্রতি প্রত্যাশা ব্যক্ত করতে চাই। আমরা যদি জনগণের প্রত্যাশায়, ভালোবাসায়, রায়ের মাধ্যমে আমরা নির্বাচিত হই, তাহলে আমাদের এলাকার বেকার সমস্যার সমাধান, উন্নয়ন, উৎপাদন থেকে শুরু করে নারী শিক্ষা সম্প্রসারণ সর্বস্তরে আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করব। নির্বাচন কমিশন যে ফরম্যাটে আমার দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিনা তারা যেভাবে জানতে চেয়েছিল, তো ওই ফরম্যাট অনুযায়ী আমারটা হয়নি। এটা একটা খুব সিগনিফিকেন্ট বিষয় ছিল না। ইচ্ছে করলে তারা এটা গ্রহণ করতে পারতেন, কিন্তু সেটা সেদিন গ্রহণ করলেন না। এই কারণে আমি আপিলের আশ্রয় নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আপিল মঞ্জুর হয়েছে, আমার নমিনেশনের বৈধতা দিয়েছে। নির্বাচনের পরিবেশ যথাযথভাবে বজায় রাখার জন্য যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের প্রতি আমার এবং আমার দলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, কেউ যেন আমরা পার্সিয়ালিটির আশ্রয় না নিই এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ একটা নির্বাচন উপহার দিবে। নির্বাচনের কোনো রকম সন্ত্রাসী, কারচুপি, কালো টাকা, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, এই ধরনের কোনো প্রশাসনিক কারসাজি এগুলো যেন মুক্ত থাকে, সেটা আমরা প্রত্যাশা করি।